নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাস ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে লাউ দিয়ে খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি তৈরি করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত। এখানে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার লাউটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নেব। নিরামিষের দিন আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর লাউয়ের তো অনেক রকম তরকারি তৈরি করে দেখেছেন, আর এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত। এবার লাউ থেকে জলটাকে চেপে চেপে বার করে নেব, তাহলে কিন্তু রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। দেখুন কত সুন্দরভাবে লাউ থেকে জলটা বার করে নিয়েছি, লাউটা বেশ ঝুরঝুর হয়ে গেছে। এবার লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বেসন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা দিলে কি হবে, হজম হবে খুব তাড়াতাড়ি, আর পেটের কোনো গণ্ডগোলও হবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নেব। আর আমি এটা তৈরি করছি, কিন্তু আমার মনটা কিন্তু সেই পঞ্চপাণ্ডবের কাছেই পড়ে আছে, কারণ খুব ঠান্ডা পড়েছে, ওরা কিন্তু ঠান্ডাতে খুব কষ্ট পাচ্ছে। যাই হোক, বিকেলবেলা একটু ওদেরকে দেখতে যাব, আর রান্নাটা করে নিচ্ছি। এখানে লাউ থেকে এরকম গোল গোল করে বড়া তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে, না হলে বড়াগুলো ওপর থেকে একদম বেশি লাল লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়ে বড়াগুলো সব এইভাবেই ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তরকারিটার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর বড়াগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে, আর নরম হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হিং। যে কোনো নিরামিষ তরকারিতে একটু হিং দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যত বেশি মশলা কষানো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার পরিমাণটা কম দিলাম, কারণ কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর বেসনটা দেওয়া মাত্রই কিন্তু মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখুন আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একটু সময় লাগে, কিন্তু খাবারটা তো খুব টেস্টি হয়। দেখুন মশলাটা একদম শুকিয়ে গেছে। আবার একটু জল দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখতে পাবেন যে কত সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। দেখুন চারিপাশে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আবার শুকিয়ে গেছে। এদিকে গ্যাসটাও কিন্তু অফ করে দিয়েছি। মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। যে কোনো নিরামিষ তরকারিতে একটু টক দই দিলে কিন্তু খেতে ভালোই লাগে। টক দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। টক দই দেওয়ার সময় আমি গ্যাসটাকে সবসময় অফ করে দিই, কারণ দইটা কেটে যেতে পারে, তরকারিটা তাহলে নষ্ট হয়ে যাবে। দইটা ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসটাকে আবার অন করে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে, সেই জন্য কম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার যে বড়াগুলো ভেজে রেখেছি, সেই বড়াগুলো একটা একটা করে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। আর এই নিরামিষ তরকারি একটু শুকনো শুকনো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার তরকারির সঙ্গে বড়াগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়াতে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর গন্ধ হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর নিরামিষ দিনে গরম গরম ভাত আর এরকম তরকারি হলে কিন্তু কথাই নেই, একদম জমে যাবে। তরকারিটা একদম রেডি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই একটা তরকারি দিয়েই কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। অনেক বাচ্চা আছে, তারা কিন্তু লাউ খেতে একদম পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে তারা কিন্তু বুঝতেই পারবে না। আজকে আবার আমরা বেরোচ্ছি বিকেলবেলা। আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি হাঁটতে, আর কদিন বাদে মেয়ে স্কুল শুরু হয়ে যাবে, তখন আর হাঁটতে পারবো না। আজকে রেডি সেডি হয়ে আজকে আমরা বাবা খেতে দিয়ে গেছে। ওরা আবার এগুলো খেয়ে খেয়ে ভর্তি ওদের পেট। এখানে এখানে হাতে হাতে কাছে দে না, কিছু হবে না। যে ওদের ওরম করে দিলে খেতে পারবে না। হাতে হাতে দে, কাছে দে। ওই ভয় পেয়ে যাচ্ছে, তুই দে আমার কাছে দে।
খুলে দে প্যাকেটটা ধর নে নে খেতে পারবি? ছোট তো। ওই দেখ পুরো একটা মুখে ঢুকে নিয়েছে। এই দেখ এই দেখ, এই খেলো না, খা। এটা পুরো মায়ের মতন গায়ের রং। খা। ওটা দেখ, হ্যাঁ ওগুলো তো ওটা খাচ্ছে দেখ। আরেকজন মারপিট করছে দেখ, একটা নিয়ে। খা, ওরা তো ঘুমেই খাত, ওই দেখ মারপিট করছে। খাচ্ছে দে, এই বেশি দিন হয়নি, বাচ্চা দিয়েছে বেশি দিন হয়নি। খা তুই আবার এসে যাচ্ছি। এই যে আমরা তাকে দেখলেও খাচ্ছে না, তাই না, কুটকুট করে খেয়ে নিচ্ছি। পঞ্চপাণ্ডবদের ছেড়ে চলে এলাম, তো এই মনটা খুব খারাপ লাগছে, কিন্তু ঠিক করলাম যেদিন হাঁটতে বেরোবো ওদেরকে একটু দেখতে যাবো। তাহলে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।